বৃষ্টি ভেজা এক অন্ধকার রাত। গ্রামের শেষ সীমানার জঙ্গলটি সম্পর্কে নানা গল্প ছড়িয়ে রয়েছে। কেউ বলে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ বলে অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে। কেউ কেউ এটাও বলে যে একবার সেই জঙ্গলে ঢুকে গেছে, সে আর ফিরে আসেনি। গ্রামের ছেলে রাকেশ ছিল বেশ সাহসী। সেসব ধরনের রহস্যে পা রাখতে ভালোবাসত। তার মনে হঠাৎ ইচ্ছা জাগল, জঙ্গলের গল্প সত্যি কিনা তা নিজেই প্রমাণ করবে। তার সঙ্গী হল তার ছোটবেলার বন্ধু রাহুল। রাহুল প্রথমে যেতে রাজি ছিল না, কিন্তু রাকেশের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। রাত 12টা। জঙ্গল যেন জীবন্ত। চারপাশে ঝিঁঝি পোকার শব্দ, বাতাসের শোঁ শোঁ আওয়াজ। দুই বন্ধু একটি লণ্ঠন হাতে জঙ্গলে প্রবেশ করল। তারা বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের শরীরে লেগে গেল। রাকেশ হেসে বলল, দেখলে, ভূতের গল্প, সব বাজে কথা। রাহুল একটু ভয় পেয়ে বলল, তবুও মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত। ঠিক তখনই পেছনে পাতা মচমচ করার শব্দ হল। তারা পেছনে তাকাল। কেউ নেই, তবে মাটিতে যেন কারো পায়ের ছাপ। রাকেশ বলল, তুমি কি এগুলো দেখছ? এগুলো তো আমাদের ছাপ নয়। রাহুলের মুখ ফ্যাকাসে হয়ে গেল। সে বলল, চল ফিরে যাই। এটা ভুল ছিল। রাকেশ তো সহজে হাল ছাড়ার ছেলে নয়। সে বলল, আমরা এতদূর এসে ফিরে যাব না, এখানে কিছু একটা আছে। তারা আরও গভীরে ঢুকল। হঠাৎ তারা দেখতে পেল একটি পুরনো বাড়ি। বাড়িটির দেয়াল ফাটল ধরা, জানালাগুলো ভাঙা। বাড়ির দরজার সামনে একটা বড় তালা ঝুলছে, কিন্তু দরজা অল্প খুলে রয়েছে। ভিতরে থেকে যেন মৃদু কণ্ঠে কেউ ডাকছে, এসো, এসো। রাহুল পিছু হটতে চাইল, কিন্তু রাকেশ তাকে টেনে নিল। চল দেখি, ভিতরে কে আছে। ভিতরে প্রবেশ করতেই তারা দেখতে পেল একটি বড় ঘর। ঘরের মেঝেতে শুকনো রক্তের দাগ। হঠাৎ জানালা বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল। চারদিকে কেমন যেন ভারী নীরবতা নেমে এল। তারা আতঙ্কিত হয়ে বাইরে বেরোতে চাইল, কিন্তু দরজাটি বন্ধ হয়ে গেল। তাদের চারপাশে যেন কারো ছায়া ঘুরতে লাগল। হঠাৎই এক নারীর কণ্ঠস্বর শোনা গেল, তোমরা এখানে কেন? এই জায়গায় কারো প্রবেশের অধিকার নেই। তারা ঘুরে দেখল, একটি সাদা শাড়ি পরা মূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো একদম রক্তলাল। মূর্তিটি বলল, অনেক বছর আগে আমাকে এখানে জোর করে বন্দি করে রাখা হয়েছিল। আমাকে মেরে এই বাড়িতেই পুঁতে রাখা হয়েছে। আমার আত্মা এখনও মুক্ত নয়। এখন তোমাদেরও আমার সঙ্গী হতে হবে। রাকেশ এবং রাহুল চিৎকার করে উঠল। তারা দরজা খোলার চেষ্টা করল, কিন্তু কিছুতেই পারল না। মূর্তিটি ধীরে ধীরে তাদের কাছে আসতে লাগল। হঠাৎ জানালা দিয়ে তীব্র বাতাস ঢুকল। তাদের লণ্ঠন নিভে গেল। সেই রাতে আর কেউ তাদের খোঁজ পায়নি। পরদিন সকালে গ্রামের কিছু লোক জঙ্গলে গিয়ে দেখতে পেল বাড়িটির দরজা খোলা। ভিতরে রাকেশ আর রাহুলের জুতা পড়ে আছে, কিন্তু তাদের কোনো চিহ্ন নেই। ঘরের মেঝেতে শুকনো রক্তের নতুন দাগ দেখা গেল। গ্রামের লোকেরা বলে, সেই জঙ্গলে যারা যায় তারা আর ফিরে আসে না। কেউ কেউ মাঝরাতে ওই বাড়ি থেকে চিৎকার শুনেছে, কিন্তু সেই চিৎকার কার তা কেউ জানে না। রাকেশ আর রাহুলের পরিবার আজও অপেক্ষায় আছে তাদের ফেরার। কিছু জায়গা এমন থাকে যেখানে প্রবেশ করা বিপজ্জনক। প্রতিটি স্থান ও ঘটনার পেছনে একটি ইতিহাস লুকিয়ে থাকে। সেই ইতিহাসকে অবহেলা করলে তার মূল্য দিতে হতে পারে।